আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ীতে এবছর বেড়েছে রসুনের আবাদ। ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। রাজবাড়ী থেকে খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য, ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে এবছর রসুনের আবাদ হয়েছে। পুরুষের পাশাপাশি রসুন তোলার কাজ করছে নারী শ্রমিকেরা। এবছর রসুনের বীজ, সার, কীটনাশক ও শ্রমিকদের দাম বেশি হওয়ায় চাষিদের উৎপাদন খরচ গুনতে হয়েছে বেশি। 15 টাকার পেছন কিনে লাগাইছে, এখন কমে গেলে তো গ্রাহকের লস হইব। বর্তমানে বাজার ভালো আছে, এই জন্য কিছু টাকা থাকবে। যদি এর চেয়ে কম হয়ে যায় তাহলে ভারে লস খেয়ে যাব। পেঁয়াজ চাষেও লোকসান গুনেছে জেলার কৃষক। পেঁয়াজ চাষে তো আমাদের লস হয়েছে অনেক টাকা। রসুনটা মোটামুটি আমাদের চালানটা উঠবে, কিছু লাভ থাকতেছে। কৃষকের অভিযোগ, রসুন চাষে পরামর্শ ও প্রণোদনা দেওয়া হয়নি কৃষি বিভাগ থেকে। সারের ওষুধের যে দাম না পাইতাম তাহলে তো ধরা খাই যেতাম বিশাল। রসুনের অবস্থা একটু মোটামুটি একটু ভালো আছে, দামটা কমে গেলে আমরা বাইরে থাকতে পারবো না। এবছর জেলায় ৩,৫৮০ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ৩৭০ হেক্টর বেশি বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকরা এখন আমাদের নতুন নতুন জাত নিয়ে রসুনের চাষাবাদ করতেছে। বিনা চাষে রসুন করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। অনেক ক্ষেত্রেই বিনা চাষে রসুন হচ্ছে, সেটারও ফলন অনেক ভালো হবে ইনশাল্লাহ। আর রসুনের তেমন কোনো সমস্যা হচ্ছে না, কৃষক যত্ন করতেছে, আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি মাঠ পর্যায়ে। বর্তমানে রাজবাড়ীর বাজারে আকার ভেদে রসুন বিক্রি হচ্ছে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা মন, বলছেন সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। রংপুরে আলুর ফলন ভালো হলেও দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। হিমাগারের ভাড়া বৃদ্ধির কারণে আলু সংরক্ষণ নিয়েও সংকট প্রকট আকার ধারণ করেছে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুরের কৃষকের মাঠে চলছে আলু উত্তোলনের ব্যস্ততা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ভালো ফলন হয়েছে। তবে বীজ, সার, কীটনাশকের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়ায় আলুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক। এবার আবহাওয়া ভালো বিধায় আজকে আমরা আলু ভালো ফলন ফলাতে পারছি। বীজ এবং অন্যান্য জিনিস সবকিছুর দাম বেশি ছিল, তো বিধায় খরচ অনেক বেশি। একদিন টাইমে আলুর বাজার আসলো 26 টাকা 25 টাকা, এবারে 14-15। কলেস্টারে আবার ফির ভাড়াও বৃদ্ধি করে দিছে। দেশ থেকে বিদেশে কোনো রপ্তানির ব্যবস্থা করা হয় তাহলে হয়তো বা কিছু সম্ভব দাম ওঠা সম্ভব। ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বাড়িতে আলু সংরক্ষণের জন্য মডেল ঘর তৈরি করে দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। বাসায় স্টোর করে রাখতে পারে সেই উদ্দেশ্যে আমরা কিছু মডেল ঘর করে দিয়েছি। যদি এটি ব্যাপকভাবে প্রচার পায় এবং কৃষক প্রত্যেকেই ঘরে একটি বা দুটি করে তাহলে তাদের এই সমস্যাটাও সমাধান হবে। যদি গ্যাপ পদ্ধতিতে আলু উৎপাদন করতে পারি তাহলে আমরা নিরাপদ সবজি, যেটা আর কি নিরাপদ সবজি নিশ্চিত করতে পারবো এবং বিদেশে রপ্তানির একটি সম্ভাবনা তৈরি হবে। এবছর রংপুর জেলায় ৬৬,২৮০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। এ পর্যন্ত শতকরা ৭০% আলু ঘরে তুলেছে কৃষক। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কোষাঘাটায় কৃষি বিষয়ক নীতি নির্ধারক, সরকারি কর্মকর্তা, কৃষক ও কৃষি বিশেষজ্ঞদের নিয়ে অবহিতকরণ সভা হয়েছে। সভায় আলোচকরা বলেন, কৃষি শুধু জীবিকার উৎস নয়, এটি আমাদের ভবিষ্যতও গড়ে দেয়। টেকসই কৃষি নিশ্চিত করা না গেলে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষা উভয়ই হুমকির মুখে পড়বে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। ওয়েফ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, ওয়েফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী ও অন্যান্যরা। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।